ধোনিকে হুক্কা বানিয়ে না দিয়েই দল থেকে বাদ। পাঠানের বিস্ফোরণে কাঁপছে ভারতীয় ক্রিকেট। ফের চর্চায় ইরফান পাঠানের পুরনো সাক্ষাৎকার, যেখানে তিনি ধোনির নাম না করেই বুঝিয়ে দিয়েছিলেন যে প্রাক্তন অধিনায়কের ঘরে গিয়ে হুক্কা সেটআপ করে না দেওয়াতেই দল থেকে বাদ পড়েছেন। আবার আলোচনার কেন্দ্রে সেই মহেন্দ্র সিং ধোনির হুক্কা খাওয়া, কারণ ইরফান পাঠানের পুরনো একটি সাক্ষাৎকারের অংশ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ধোনি অবশ্য আমেরিকায় টেনিস খেলা দেখতে গিয়েছেন। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম দেখতে আমেরিকায় গিয়েছেন MS সিংহ ধোনি, আর তাকেই খুঁজছেন ইরফান পাঠান। ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের সঙ্গে একসাথে বসে হুক্কা খেতে চান প্রাক্তন অলরাউন্ডার। বুধবার সমাজ মাধ্যমে মোহাম্মদ শামিকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ইরফান। তার সেই পোস্টে এক ক্রিকেট প্রেমী পুরনো একটি বিতর্ককে খুঁচিয়ে দেন। তিনি লেখেন, পাঠান ভাই, সেই হুক্কাটার কি হলো? জবাবে ইরফান তাকে লেখেন, আমি আর ধোনি দুজনে একসঙ্গে বসে খাব। ইরফানের পুরনো একটি সাক্ষাৎকারের অংশ সম্প্রতি ভাইরাল হয় সমাজ মাধ্যমে। তাতে নাম না করে তিনি ভারতীয় দল থেকে বাদ পড়া নিয়ে ধোনিকে দোষেছিলেন ইরফান। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, কারো ঘরে গিয়ে হুক্কা সেজে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তেমন অভ্যেস আমার নেই। এখন আর এটা নিয়ে কথা বলার কোনো অর্থ নাহে। একজন ক্রিকেটারের কাজ তার খেলায় মনোযোগ দেওয়া, আর আমি সেটাই করতাম। ভাইরাল হওয়া ওই ভিডিওয় অনেকে ধোনির হুক্কা টানার ছবি ট্যাগ করেছেন। ভারতীয় ক্রিকেট মহলে ধোনির হুক্কা টানার অভ্যেসের কথা নতুন নয়, সেটা সকলে জানেন। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে ইরফানের এই মন্তব্যটি ধোনির উদ্দেশ্যেই। উল্লেখ্য, 2008 সালে ভারতীয় দল থেকে বাদ পড়ার কারণ হিসেবেও তিনি ধোনিকেই দায়ী করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরফান বলেছেন, 2008 সালে অস্ট্রেলিয়া সফরের সময় মাহি ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম বাদ পড়া নিয়ে। মাহি ভাই তখন সংবাদ মাধ্যমকে বলেছিল আমার বোলিং পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক হচ্ছে না। আমি তখন মাহি ভাইয়ের কাছে ওই মন্তব্যের ব্যাখ্যা চেয়েছিলাম। উত্তরে সে আমাকে বলেছিল, ওসব কোনো ব্যাপার নয়, সব ঠিক আছে। একদিন আগেই ধোনির বিরুদ্ধে আরও একটি খারাপ ব্যবহারের অভিযোগ করেন মোহিত শর্মা। ভারতীয় দলের প্রাক্তন এই জোড়ে বোলারের অভিযোগ ছিল, উইকেট নিয়েও চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে খুশি করতে পারেননি, তাকে মাঠেই গালিগালাজ করতেন মাহি। ইরফানের ভাইরাল হওয়া মন্তব্য ধোনিকে ঘিরে বিতর্ক আরও উস্কে দিয়েছে। যদিও ধোনি আছেন তার নিজের মেজাজে। মঙ্গলবার US ওপেনে নোভাক জোকোভিচের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি।